ছবির শুরুতে আমরা ক্যারোলাইনকে দেখতে পাই। সে একটি ওল্ড এজ হোমে কেয়ারটেকারের কাজ করে এবং সেখানে সে এক বৃদ্ধের সাথে এমনভাবে জড়িয়ে পড়ে যেন তিনি তার নিজের বাবা। একদিন সেই বৃদ্ধ মারা যান এবং ওল্ড এজ হোম থেকে ক্যারোলাইনের মন উঠে যায়। সে তার চাকরি পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় এবং একটি প্রাইভেট কেয়ারটেকারের চাকরি পায়, অর্থাৎ তাকে কারো বাড়িতে গিয়ে কেয়ারটেকারের কাজ করতে হবে। যখন সে তার নতুন চাকরির উদ্দেশ্যে রওনা হয় তখন পথে সে একটি ফুয়েল স্টেশনে থামে, যা দেখতে খুবই অদ্ভুত ছিল। সেখানে স্টেশনটি একটি পুরনো বাড়ির মতো তৈরি করা হয়েছিল এবং তার বাইরে লাল রঙের গুঁড়ো দিয়ে অদ্ভুত সব চিহ্ন আঁকা ছিল। ক্যারোলাইন সেগুলো দেখে ঠিকই কিন্তু বেশি কিছু না ভেবে নিজের গন্তব্যের দিকে রওনা দেয়। দেখানো হয় যে বাড়িটা ছিল বিশাল বড় এবং সেই বিশাল বাড়িতে মাত্র 2 জন মানুষ থাকতেন, ভায়োলেট এবং তার স্বামী বেঞ্জামিন। ভায়োলেটের স্বামী প্যারালাইজড ছিলেন এবং তার দেখভালের জন্য ক্যারোলাইনকে সেখানে রাখা হয়েছিল। ভায়োলেট জানায় যে তারা কিছুদিন আগে এই বাড়িটি কিনেছে এবং তারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছে, কিন্তু কেউ এখানে কাজ করতে রাজি হচ্ছে না। এর পেছনের কারণ কি ছিল ভায়োলেট তা ক্যারোলাইনকে জানায় না, কারণ তার ভয় ছিল যে শুনলে ক্যারোলাইনও হয়তো কাজ ছেড়ে চলে যাবে। সে ক্যারোলাইনকে বাড়ির একটি মাস্টার কি দেয়, যা দিয়ে বাড়ির সমস্ত দরজা খোলা যেত। এখানে ক্যারোলাইন আরেকটি অদ্ভুত জিনিস খেয়াল করে, সারা বাড়ির কোথাও কোনো আয়না ছিল না। ভায়োলেটের একটি অদ্ভুত অজুহাত দেয় যে তাদের নাকি কখনো আয়নার প্রয়োজনই হয়নি। যাই হোক, সময় কাটতে থাকে এবং দেখা যায় ক্যারোলাইন নিজের দায়িত্ব খুব ভালোভাবে পালন করছে। একদিন যখন সে বেঞ্জামিনকে নিয়ে বাগান আসে, ঠিক তখনই ভায়োলেট তাকে চিলেকোঠা থেকে কিছু জিনিস নিয়ে আসার জন্য পাঠায়। সেখানে সে চিলেকোঠার ভিতরে লুকিয়ে থাকা একটি দরজা দেখতে পায়। সে যখন তার মাস্টার কি দিয়ে সেটি খোলার চেষ্টা করে তখন দরজাটি খোলে না। এই বিষয়টি সে ভায়োলেটকে জানালে সে বলে, আমরাও জানি না, বাড়িটি কেনার পর থেকে আমরা বহুবার ওই দরজাটি খোলার চেষ্টা করেছি, কিন্তু ওটা খুলে না। ক্যারোলাইনও এই বিষয়গুলো এড়িয়ে যায় এবং তার স্বাভাবিক নিয়মে জীবন কাটাতে থাকে। এক রাতে ঝড়ের সময় এক অদ্ভুত শব্দে ক্যারোলাইনের ঘুম ভেঙে যায়। এই আওয়াজটি আসছিল বেঞ্জামিনের ঘর থেকে। সে যখন সেখানে গিয়ে দেখে তখন অবাক হয়ে লক্ষ্য করে যে বেঞ্জামিন তার বিছানায় বা হুইল চেয়ারের কোথাও নেই, অথচ সে তো প্যারালাইজড ছিল, তার তো হাঁটার কথাই নয়। ক্যারোলাইন আরো বেশি বিভ্রান্ত হয়ে পড়ে এবং হঠাৎ জানালার বাইরে থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। যখন সে জানালার বাইরে তাকায় দেখে যে বেঞ্জামিন সেখান থেকে পালানোর চেষ্টা করছে, কিন্তু ছাদের উপর থেকে নিজেকে সামলাতে না পেরে নিচে পড়ে যায়। ভায়োলেট এবং ক্যারোলাইন দুজনেই দ্রুত তাকে সাহায্য করতে বাইরে ছুটে যায়। ভায়োলেট ক্যারোলাইনকে বলে প্রথমে ভেতর থেকে হুইল চেয়ারটি নিয়ে আসতে। সে যখন হুইল চেয়ার নিতে বেঞ্জামিনের ঘরে যায় তখন বিছানার চাদরের উপর হেল্প মি লেখা দেখতে পায়। এটি দেখে সে হতভম্ব হয়ে যায়। সে বুঝতে পারে যে এখানে নিশ্চয়ই কোনো বড় গোলমাল আছে, কিন্তু এই বিষয়ে সে ভায়োলেটকে কিছুই বলতে পারে না। তাছাড়া তখন সময়ও কম ছিল, তাই সে চাদরটি লুকিয়ে ফেলে এবং হুইল চেয়ার নিয়ে বাইরে চলে আসে। পরদিন সকালে যখন বাড়ির উকিল সেখানে আসে তখন ক্যারোলাইন তাকে নিজের ঘরে নিয়ে যায়। এই উকিলকে সে আগে থেকেই চিনত এবং সে তাকে এই চাকরিটি পাইয়ে দিয়েছিল। সে উকিলকে জানাতে চেয়েছিল যে এ বাড়িতে নিশ্চয়ই কিছুটা গড়বড় আছে। সে তাকে সেই চাদরটি বের করে দেখা যাতে রাতে হেল্প মি লেখা ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখন সেখানে কিছুই লেখা ছিল না। সে নিজেও বিভ্রান্ত হয়ে পড়ে এবং উকিলকে আর কিছুই বলতে পারে না। উকিলের মনে হয় যে ক্যারোলাইন হয়তো অতিরিক্ত মানসিক চাপে আছে, তাই সে তাকে নিজের ভিজিটিং কার্ড দিয়ে চলে যায়। উকিল চলে যাওয়ার পর ক্যারোলাইনের বিভ্রান্তি আরো বেড়ে যায়। একদিকে রাতে ওইসব অদ্ভুত কাণ্ড ঘটা, বেঞ্জামিনের ওভাবে বাইরে চলে যাওয়া এবং এখন চাদর থেকে লেখা মুছে যাওয়া, এই সব কিছু পরিষ্কার ইঙ্গিত দিচ্ছিল যে এই বাড়িতে কোনো অপ্রাকৃতিক বা ভুতুরে ব্যাপার স্যাপার লুকিয়ে আছে। সে বুঝতে পারে যে চিলেকোঠার ওই লক করা ঘরের ভেতরে সকল রহস্য লুকিয়ে আছে। সে একটা টর্চ নিয়ে চিলেকোঠায় যায় এবং চাবি ছিদ্রটি পরীক্ষা করে দেখে। সেখানে সে লক্ষ্য করে যে দরজাটি মোম দিয়ে বন্ধ করা। সে ছিদ্রের ভেতর থেকে মোম বের করে নেয় এবং নিজে সে মাস্টার কি দিয়ে চিলেকোঠার দরজাটি খুলে ফেলে। ভেতরে ঢোকার পর সে অদ্ভুত ও ভয়ানক সব জিনিসপত্র দেখতে পায়, যেমন কাছের জারে রাখা মানুষের মাথার খুলি, জন্ম নেওয়ার আগের ব্রণ, অনেক মানুষের ছবি এবং তান্ত্রিক জিনিসপত্র। সে বুঝতে পারে যে এই সবকিছু নিশ্চয় কালজদের সাথে জড়িত। এদিকে ভায়োলেট যে বেশ কিছুক্ষণ ধরে ক্যারোলাইনকে খুঁজছিল, ডাকতে ডাকতে সেখানে চলে আসে। তার ভয়ে ক্যারোলাইন সেখানেই লুকিয়ে পড়ে। আমরা পরিষ্কার দেখতে পাই যে ভায়োলেট তাকে লুকিয়ে পড়তে দেখে ফেলেছিল, কিন্তু কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সে চলে যায়। যাওয়ার সময় ক্যারোলাইন সেখানে একটি প্রাচীন সাউন্ড রেকর্ডার পায়, যা নিয়ে সে ওখান থেকে বেরিয়ে আসে। রাতে সে তার এক বান্ধবীর সাথে দেখা করে যার জাদুবিদ্যা সম্পর্কে বেশ ভালো জ্ঞান ছিল। সে জানায় এটি আসলে হুডু ম্যাজিক। প্রাচীনকালে মানুষ নিজের সাথে এটি ব্যবহার
করতো। ক্যারোলাইন একের পর এক সূত্র মেলাতে বুঝতে পারে যে এইসব কিছুর পেছনে নিশ্চয়ই ভায়োলেটের হাত আছে এবং বাড়িতে আয়না না রাখার আসল রহস্যর কারণও এটাই। তাই সে বাড়ি ফেরার সময় সাথে করে একটি আয়না নিয়ে যায়। তারপর অনুমান ঠিক প্রমাণ করে ভায়োলেট সে আয়নাটির দিকে প্রচন্ড রেগে যায়। ভায়োলেটের রেগে যাওয়ার কারণ যখন ক্যারোলাইন জানতে চায় তখন ভায়োলেট আর কিছু না লুকিয়ে সব সত্যি সত্যি বলে দেয়। সে স্বীকার করে যে এই বাড়িটি আসলে অভিশপ্ত। ভায়োলেট বলে তাদের আগে যারা এ বাড়িতে থাকতো তাদের পরিবারে কৃষ্ণাঙ্গ দম্পতি চাকরের কাজ করত এবং তারা দুজনে হুডু ম্যাজিক করতো। তারা তাদের হুডু ম্যাজিকের সমস্ত জিনিসপত্র ওই চিলেকোঠাতেই রাখতো। যখন এই বাড়ির মালিক জানতে পারে যে ওই দম্পতি তাদের সন্তানদের উপর হুডু ম্যাজিক করছে তখন তারা ক্ষিপ্ত হয়ে সেই দম্পতিকে ওই চিলেকোঠাতেই জীবন্ত পুড়িয়ে মেরে ফেলে। এরপর ধীরে ধীরে ওই পরিবারের সব মানুষ মারা যেতে থাকে। শেষ পর্যন্ত বেঁচে ছিল কেবল সেই দুটি শিশু যাদের উপর হুডু ম্যাজিক করা হয়েছিল। কিছুদিন আগে ভায়োলেটরা তাদের কাছ থেকেই এই বাড়িটি কিনে। ভায়োলেট বলে যে তারা যখনই এখানে কোনো আয়না লাগাতো তখনই আয়নায় সে মৃত দম্পতির জ্বলন্ত আত্মা দেখতে পেত। ভায়োলেট ক্যারোলাইনকে আরো জানায় যে এখানকার নেতিবাচক শক্তি থেকে বাঁচার জন্য স্থানীয় মানুষ তাদের রেড ব্রিক ডাস্ট বা লাল ইটের গুঁড়োর কথা বলেছিল, যার উপর ইতিবাচক জাদু করা হলে তার নেতিবাচক শক্তিকে দূরে রাখতে পারে। এটি শুনে ক্যারোলাইনের মনে পড়ে যে আসার পথে ফুয়েল স্টেশনের বাইরেও সে এই একই লাল রঙের গুঁড়ো দেখেছিল। এখানে ভায়োলেট ক্যারোলাইনকে আরেকটি বড় সত্য জানায় যে তার স্বামী বেঞ্জামিন আসলে শারীরিকভাবে প্যারালাইজড নন, বরং হুডু ম্যাজিক এবং নেতিবাচকতার প্রভাবে তার মনে একটি ধারণা তৈরি হয়েছে যে তিনি প্যারালাইজড। এখন ক্যারোলাইন ভাবে যে আধুনিক উপায়ে না হলেও প্রাচীন হুডু পদ্ধতিতেই বেঞ্জামিনের চিকিৎসা করা যাক। তাই সে এক হুডু বিশেষজ্ঞের কাছে যায় এবং কিছু তান্ত্রিক জিনিসপত্র এবং পদ্ধতি জেনে আসে। রাতে যখন সে বেঞ্জামিনের উপর এই জাদু প্রয়োগ করে তখন অলৌকিকভাবে বেঞ্জামিন কথা বলে ওঠে, কিন্তু সে কোনো অশরীরীয় আত্মার ভয়ে ভীত ছিল না, বরং সে ক্যারোলাইনকে ফিসফিস করে বলে দয়া করে আমাকে আমার স্ত্রী ভায়োলেটের থেকে বাঁচাও। তার আওয়াজ শুনে ভায়োলেট সেখানে চলে আসলে ক্যারোলাইন জাদুর সমস্ত জিনিসপত্র লুকিয়ে ফেলে এবং সমস্ত সত্য জানার পর ক্যারোলাইন পরদিনই সেই উকিলের কাছে যায়। সে উকিলকে হুডু ম্যাজিক, ভায়োলেট, বেঞ্জামিন এবং চিলেকোঠার রহস্যময় ঘরের ব্যাপারে সবকিছু খুলে বলে। উকিলকে বিশ্বাস করানোর জন্য ক্যারোলাইন তাকে সে গ্যাস স্টেশনে নিয়ে যায় যেখানে সে লাল গুঁড়োর রেখা দেখেছিল। ভেতরে ঢোকার পর তারা এক অত্যন্ত বৃদ্ধ মহিলার সাথে দেখা করে। ক্যারোলাইন যখন তাকে হুডু ম্যাজিক নিয়ে প্রশ্ন করে তখন সে বৃদ্ধ জানায় যে এই লাল গুঁড়োর রেখাটি মূলত হুডু ম্যাজিক চর্চাকারীদের আটকানোর জন্য টানা হয়। ক্যারোলাইন জিজ্ঞাসা করে যে মানুষ কেন হুডু ম্যাজিক করে। বৃদ্ধা বলে সবচেয়ে বিপজ্জনক হুডু ম্যাজিকটি করা হয় চিরকাল বেঁচে থাকার জন্য। এই জাদুর মাধ্যমে তারা নিজেদের আত্মাকে অন্য কোনো তরুণ শরীরের ভেতরে চালান করে দেয় এবং যখনই তারা আবার বৃদ্ধ হতে থাকে তারা বারবার এই একই হুডু ম্যাজিক প্রয়োগ করতে থাকে। আসল শরীরের মালিকের আত্মাটি ওই পুরনো জরাজীর্ণ শরীরে গিয়ে বন্দী হয়ে যায় এবং মারা যায়। এই সমস্ত কথা শোনার পর ক্যারোলাইনের বুঝতে বাকি রইল না যে ভায়োলেট ঠিক এমন কোনো ভয়ানক জাদুই করতে চলেছে। সে দ্রুত হাবলেতে ফিরে আসে এবং গ্যাস স্টেশন থেকে আনা সেই লাল গুঁড়ো দরজায় ছড়িয়ে দেয়। সে খেয়াল করে যে ভায়োলেট সত্যি সেই লাল গুঁড়োর গন্ডি বেরোতে পারছে না। সে দ্রুত ঘরের ভিতরে গিয়ে বেঞ্জামিনকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ভায়োলেট সদর দরজায় একটি বড় তালা ঝুলিয়ে দিয়েছে। বেঞ্জামিনকে বাঁচাতে সে তাকে একটি ঘরে লুকিয়ে রাখে এবং চাবি খুঁজতে খুঁজতে ভেতরে যায়। ভেতরে ঢোকার সাথে সাথে সে তান্ত্রিক মন্ত্র উচ্চারণের শব্দ শুনতে পায়। সে যখন সেই রেকর্ডার প্লেয়ার ও জাদুর বেদির কাছে যায় তখন সে নিজের অনেকগুলো ছবি, সে উকিলের ছবি ও নিজে একটি আংটি দেখতে পায়। যখন এই সিনেমার মূল টুইস্টটি সামনে আসে এই হুডু ম্যাজিক আসলে অন্য কারোর উপরই নয় বরং ক্যারোলাইনের উপরেই করা হয়েছিল। সে এটাও বুঝতে পারে যে সেই উকিল ভায়োলেটের সাথে হাত মিলিয়েছিল এবং তাকে খুঁজে এই বাড়িতে চাকরি দেওয়াও ছিল তাদের পূর্ব পরিকল্পিত চক্রান্তের অংশ। এরা ক্যারোলাইনের উপর হুডু ম্যাজিক করে ভায়োলেটের আত্মাকে ক্যারোলাইনের শরীরে চালান করতে চেয়েছিল। ক্যারোলাইন পালানোর চেষ্টা করার আগে পেছন থেকে উকিল এসে তার গলা চেপে ধরে। ধস্তাধস্তির এক পর্যায়ে ক্যারোলাইন ভায়োলেটকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়, যার ফলে ভায়োলেটের পা ভেঙে যায়। এরপর সে দৌড়ে উপরে হুডু ম্যাজিকের ঘরে চলে আসে এবং 911-এ ফোন করে সাহায্য চায়। নিজেকে রক্ষা করার জন্য সেই লাল ইটের গুঁড়ো নিজের চারপাশে ছড়িয়ে এবং সুরক্ষা বলয় তৈরি করে এবং নিজের কাছে থাকা একটি প্রতিরক্ষামূলক মন্ত্র পড়তে শুরু করে। কিন্তু সিঁড়ি দিয়ে কোনো মতো উপরে উঠে আসা ভায়োলেট তাকে দেখে অট্টহাসি হেসে ওঠে। সে বলে তুমি যে মন্ত্রটি পড়লে আসলে সেটি তোমাকে আমাদের হাত থেকে বাঁচানোর জন্য নয় বরং তোমাকে এই জাদুর চক্রে বন্দী করার জন্য ছিল। আর এই লাল গুঁড়ো তোমাকে সুরক্ষা নয় বরং আমাদের জাদুর সীমা নির্ধারণের সহজ কাজ করে দিয়েছে। ভায়োলেট তার সামনে একটি বড় আয়না ধরে। সে আয়নার ভেতরে ক্যারোলাইন অতীতে পুড়িয়ে
মারা সে কৃষ্ণাঙ্গ দম্পতির অবয়ব দেখতে পায়। তারা আসলে মারা যাননি, তারা বহু বছর আগে নিজেদের আত্মা সেই দুই শিশুর শরীরে স্থানান্তর করে দিয়েছিলেন। মুহূর্তের মধ্যে ক্যারোলাইন জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। ভায়োলেট এবং ক্যারোলাইন শরীর থেকে তাদের আত্মা বের হয়ে একে অপরের শরীরে স্থানান্তরিত হয়। এখন ক্যারোলাইনের তরুণ শরীরে ভায়োলেটের আত্মা দাঁড়িয়ে হাসছে এবং সে ভায়োলেটের সে পুরনো জরাজীর্ণ শরীরে অদ্ভুত তরল খাইয়ে দেয়, যার ফলে সেও বেজামিনের মতো সম্পূর্ণ প্যারালাইজড হয়ে যায়। এরপর জানা যায় যে আসলে সেই উকিলই ছিল বেজামিন। তারা অনেক আগে উকিলের শরীর নিজেদের নিয়ন্ত্রণে করে নিয়েছিল। বেজামিন ভায়োলেটের পুরনো শরীরের দিকে এগিয়ে যায় এবং বলে, আমরা তোমার শরীর দখল করেছি। এই কথা তুমি কখনো কারো কাছে প্রমাণ করতে পারবে না, কারণ হুডু ম্যাজিক কেবল তাদের উপরই কাজ করে যারা এই জাদুকে বিশ্বাস করে। তুমি নিজে এই জাদুর উপর বিশ্বাস এনে আমাদের কাছে আরো সহজ করে দিয়েছো। হঠাৎ বাইরে পুলিশ ও ক্যারোলাইনের বান্ধবী এসে পৌঁছায়। বান্ধবীটি ক্যারোলাইনের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কিছুটা অদ্ভুত অনুভব করে। কিন্তু সে তো কোনোভাবে প্রমাণ করতে পারবে না যে এই মুহূর্তে ক্যারোলাইনের শরীরে ক্যারোলাইন নিজে নেই। সে উকিল এখন ক্যারোলাইনের বান্ধবীকে বলে যে ভায়োলেট তার সমস্ত সম্পত্তি ক্যারোলাইনের নামে লিখে দিয়ে চলে গেছে এবং এখন ক্যারোলাইন ও সে একসাথে এ বাড়িতে থাকবে। তার বান্ধবী বিভ্রান্ত হলেও চলে যায়। সিনেমার শেষ দৃশ্যে আমাদের দেখানো হয় আসল ক্যারোলাইন ও সে তরুণ উকিলকে, যারা এখন দুই বৃদ্ধ প্যারালাইজড হওয়া শরীরের ভেতর বন্দী হয়ে একে অপরের দিকে তাকিয়ে আছে। নিজেদের তিলে তিলে মৃত্যুর কোলে ঢলে পড়া দেখা ছাড়া তাদের আর কিছুই করার ছিল না। আর এভাবেই এই রহস্যময় ও ভয়ানক সিনেমাটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক, এমন আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।